মন্ত্রী থেকে শুরু করে পলিটিশিয়ানদের তাদের একটা ধর্মীয় মতো তারা প্রতি মাসের লাস্ট স্যাটারডেতে তারা সিটিটা ক্লিন করে দিতে পারে যে আমরা এই একটা সিস্টেম ডেভেলপ করেছি, আমরা এটা খরচ আমরা করব, আপনারা নেন বা ট্যাক্স বাড়ানো, যে এনিওয়েজ যে সেটা হয় আর কি। জি, ইকোনমিস্ট হয়তো ভালো বলতে পারবে, বাট আমার হচ্ছে যে আপনারা এটা ডেভেলপ করে কেন সরকারকে প্রস্তাব দিচ্ছেন না? আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিসাইক্লিং বাড়ানোর জন্য টেকনোলজি আমরা কাজ করছি। আমরা অ্যাসোসিয়েশন থেকে সর্বাত্মকভাবে, অ্যাসোসিয়েশন তো আর ব্যবসা করতে পারবে না, অ্যাসোসিয়েশন সহযোগিতা করতে পারবে। সেই সহযোগিতাটা আমরা সেমিনার, সিম্পোজিয়াম বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের উদ্যোক্তাদের, নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা করতেছি, আকৃষ্ট করছিও। এবং সরকারকে কিভাবে অন্যান্য দেশ, আমরা যেমন জাপানের উদাহরণ, সিঙ্গাপুরের উদাহরণ, সব দেশের উদাহরণগুলো নিয়ে সরকারকে প্রতিনিয়তই চেষ্টা করছি যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্য। সরকারের কাছে যদি আপনি যান, পরিবেশ মন্ত্রণালয় রোয়ান্ডার রেফারেন্স দেয়। রোয়ান্ডা ইজ এ ক্লিন কান্ট্রি। রোয়ান্ডার পপুলেশন হইল আমাদের অনেক অনেক কম। ক্যাপিটাল সিটির পপুলেশন 1.7 মিলিয়ন, 17 লাখ লোকের একটা ক্যাপিটাল সিটি। সেখানে তাদের মন্ত্রী থেকে শুরু করে পলিটিশিয়ানদের তাদের একটা ধর্মীয় মতো তারা প্রতি মাসের লাস্ট স্যাটারডেতে তারা সিটিটা ক্লিন করে। এটা রোয়ান্ডা। সিঙ্গাপুরের রেফারেন্স দেয় সরকার। বাংলাদেশে 2টা সিটি কর্পোরেশনের জন্য 300 ডাম ট্রাক আছে ক্লিন করার জন্য, এর মধ্যে অর্ধেক নষ্ট থাকে। আর সিঙ্গাপুরে 5 মিলিয়ন লোক, মানে আমাদের 1/4 মানে কম। সেটাই ক্লিন করার জন্য 2000 ড্রাম ট্রাক ডে এন্ড নাইট 24 আওয়ার্স কাজ করে, এবং 4টা ইনসিনারেশন প্লান্ট, ওয়েস্ট অফ এন্ড অফ ওয়েস্ট লাইফ। তারা রিসাইক্লিং এ বিশ্বাস করে না, তারা কালেকশন করে, ওয়েস্ট করে, পাওয়ার জেনারেশন করে, সেটাকে তারা শেষ করে। এই যে এইগুলা তো আমরা সরকারকে বলি, সরকারকে আমরা সচেতন করার চেষ্টা করি। ধন্যবাদ। আমার একটা ছোট প্রস্তাবনা, যে এক্ষেত্রে আপনারা যদি ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে এরকম রিসাইকেলের কাজগুলো সাধারণত কালেকশন এবং এগুলোকে যে রিসাইকেল, 2টা ক্ষুদ্র ব্যবসায়ী জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক যদি গড়ে ওঠে, তাহলে তারা খুব সহজে লোকালি কালেক্ট করতে পারবে সারা বাংলাদেশে, এবং তাদের কাছ থেকে আপনারা একটা সমন্বয় করে সংগ্রহ করলেন, তাদেরকে প্রযুক্তি দিয়ে সহযোগিতা করলেন। এটা বড় ধরনের একটা, যারা অনেকে আছে ক্ষুদ্র ব্যবসায়ী আছে, বুঝতে পারছি। আমি আপনাকে বলি, বাংলাদেশে এই যে পেট বোতল কালেকশন সোর্স, বুঝছেন, এত সুন্দর ডেভেলপ করছে এই সাপ্লাই চেইনটা, যে মানে একটু গ্রামে যদি আপনি যান, একটা ছোট্ট হাট বাজারে, সেখানেও দেখবেন এটা রিসাইক্লিং হচ্ছে। রিসাইক্লিং মানে ক্রাশিং হচ্ছে, কম্প্রেসড হচ্ছে, শহরে চলে যাচ্ছে। অলমোস্ট 95% চোখ বন্ধ করে বলা যায় যেটা কালেকশন হচ্ছে, রিউজ হচ্ছে এবং এক্সপোর্টও হচ্ছে। এবং অন্যান্য প্লাস্টিক, হার্ড প্লাস্টিক যেগুলা, অনলি যেটা কালেকশন হয় না সেটা হলো থিন প্লাস্টিক আর মাল্টিলেয়ার প্লাস্টিক। আমি কিছুদিন আগে দেখেছি একটা কোম্পানি চেষ্টা করছে মাল্টিলেয়ার প্লাস্টিক দিয়ে এই বোর্ড তৈরি করার জন্য, এবং সাকসেসফুল হয়েছে। পাইলট প্রজেক্টে সাকসেসফুল হয়েছে। কিছুদিন পরে আপনি দেখবেন মাল্টিলেয়ার প্লাস্টিক মাশাআল্লাহ মানে ইউজ হবে এবং রিসাইকেল হবে এবং সার্কুলার ইকোনমিতে আসবে। অতএব আমরা একটু সহযোগিতা করি, দেখি সরকারের সহযোগিতা আমরা পাই, আপনাদের লেখনীর মাধ্যমে আমরা এটাতে সাকসেসফুল হব।